নোয়াখালীর সোনাইমুড়ীতে আব্দুল হাই ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার বিকেলের নদনা ইউনিয়নে বাংলা বাজারে ইতালি বিএনপি সদস্য পাঁচবাড়িয়া গ্রামের কৃতি সন্তান হাজী আব্দুল হাইয়ের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়। তৃতীয় দফায় এ বিতরণ কার্যক্রম করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক ডাক্তার তাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাজন, নদনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কানুন, যুগ্ম আহ্বায়ক রাসেল, যুগ্ম আহ্বায়ক মানিক, ছাত্রদল নেতা জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। নোয়াখালীতে স্মরণকালে ভয়াবহ বন্যায় হাজী আব্দুল হাই হোসেনের পক্ষ থেকে 2 দফা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল। তৃতীয় দফায় এ বিতরণ কার্যক্রম করায় হাজী আব্দুল হাইকে ধন্যবাদ জানান বক্তারা। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, আজকের যে ত্রাণ বিতরণ করতেছেন সেই ইতালি প্রবাসী আমাদের 2 নং নদনা ইউনিয়নের কৃতি সন্তান, পাঁচবাড়িয়া নিবাসী, জনদরদির মানুষের নেতা এবং সবসময় উনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। এলাকার যুব সমাজের যখনই তাকে ডেকে থাকেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেই সুদূর ইতালি থেকে হাজী আব্দুল হাই মামা এই এলাকার কৃতি সন্তান হাজী আব্দুল হাই নিজ উদ্যোগে ওনার আব্দুল হাই ফাউন্ডেশনের পক্ষ থেকে 2024 সালের যে ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই পর্যন্ত আমি যতটুকু শুনেছি উনি আরো 2বারও দিয়েছেন, তৃতীয়বারের মতো এই বানবাসী মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছেন। সেই ত্রাণ আমরা কিছুক্ষণের মধ্যে ওনার পক্ষ থেকে আমরা বিতরণ করব। জনগণ, আমরা আজকে যে ব্যক্তির ত্রাণ বন্যার্তদের জন্য দেওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি, সেই আব্দুল হাই ফাউন্ডেশন ইতালি প্রবাসী, আমার গ্রামের সন্তান। সেই পরপর 3বারে তার এই ত্রাণ কার্যক্রম চলছে বানবাসী মানুষের জন্য। আমরা আশা করব ভবিষ্যতেও সেইভাবে তার এই ত্রাণ তৎপরতা চালিয়ে যাবে এবং এলাকাবাসীর উন্নয়নে সে কাজ করবে। আর আমরাও তাকে বিভিন্নভাবে সহযোগিতা ইনশাল্লাহ করব।